হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক্ষুনি আবার লকডাউন নিয়ে গোটা রাজ্য জুড়ে তথা গোটা দেশ জুড়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। সাথে সাথে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে বেরিয়ে এসেছে আরও একটি ভয়ঙ্কর খবর। সাথে সাথে লোকাল ট্রেন চালু নিয়েও রয়েছে একটি বড় খবর। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে বিরাট বড় খবর। তো আজ লকডাউন নিয়ে সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই রকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পাশাপাশি এক্ষুনি এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনি এই মুহূর্তে গোটা দেশে লকডাউন পুনরায় জারি করার পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে 46টি জেলা নিয়ে ভয় বাড়ছে কেন্দ্রের, কড়া বিধিনিষেধ জারির নির্দেশ। অন্যদিকে আবার বলা হয়েছে লোকাল ট্রেন চলার কোনো সম্ভাবনাই নেই, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আসবে যে কোনো মুহূর্তে। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে লোকাল ট্রেন চালাচ্ছে না, ভোট করাতে চাইছে কটাক্ষ দিলীপের। অন্যদিকে আবার বলা হয়েছে কাকিনাড়া স্টেশনে লোকাল ট্রেন চালানোর দাবিতে সিটুর বিক্ষোভ। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে গোটা এশিয়ায় ফের লাগাম ছাড়া করোনা সংক্রমণ, কড়া বিধি জারি ভিয়েতনাম থাইল্যান্ডে। অন্যদিকে আবার বলা হয়েছে সাপ্তাহিক লকডাউন শুরু রাজ্যে। অন্যদিকে আবার বলা হয়েছে করোনায় কাবু জাপান, কড়া বিধিনিষেধকে আরও কড়া করছে সরকার। তো বিস্তারিতভাবে বলা হচ্ছে পুজোর আগেই আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। আপাতত লোকাল ট্রেন চলার কোনো সম্ভাবনা নেই রাজ্যে। করোনার দ্বিতীয় ঢেউয়ের চেন ভাঙার জন্যই রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। কড়াকড়ির 2 মাস পরে ব্যবসা এবং একাধিক কারণের দিকে দিকপাত করে একাধিক বিষয়ে নিয়ম মেনে ছাড় দিয়েছে রাজ্য। একে একে খুলছে অফিস দোকানপাট। মে মাসে রাজ্যে করোনা বিধিনিষেধ চালুর পর থেকেই বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা, যার ফলে শহরতলি থেকে কর্মস্থলে পৌঁছতে পারছেন না বহু মানুষ। লোকাল ট্রেন পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে উদ্গ্রীব তারা। এরই মধ্যে রেলের তরফে লোকাল ট্রেন চলাচল শুরুর আবেদন জানানো হয়েছে স্টাফ স্পেশালে ভিড় এড়াতে। কিন্তু নিজের ঘোষণায় অবিচল মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে নবান্নের সাংবাদিক বৈঠকে ট্রেন চালানো নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড ছড়াবে তা নিয়ে তিনি বলেছেন অন্য জায়গায় কারফিউ হয়েছে, আমাদের তো দোকানপাট খোলা, সবজি বিক্রেতারা গাড়ি করে আসতে পারছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন এখন লোকাল ট্রেন চলার কোনো সম্ভাবনা নেই। আর সেই মতোই লোকাল ট্রেন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে নবান্ন। 31 জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ জারি ছিল তার মেয়াদ বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। বিধিনিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনো পরিবর্তন করা হয়নি নিয়মে, কিন্তু লোকাল ট্রেন চালু করার কথা এইবারও জানায়নি রাজ্য। এইদিকে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা লোকাল ট্রেন চালাতে প্রস্তুত, শুধু অপেক্ষা নবান্নের গ্রিন সিগন্যালের। অন্যদিকে আবার বলা হয়েছে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন করোনার দ্বিতীয় ঢেউ এবং এখনো নিয়ন্ত্রণে আসেনি। গোটা দেশের রিপোর্ট খতিয়ে দেখেনি 10টি জেলাকে চিহ্নিত করেছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশের 46টি জেলায় এখনো করোনা সংক্রমণের হার 10% উপরে। তাই ওই জেলাগুলির ওপর কড়া নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। এইসব জেলায় যাতে কোনো রকম জমায়েত না হয় সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে কতজন করোনা আক্রান্ত হয়েছেন সেই হিসেবটাকেই বলা হয় পজিটিভিটি রেট। আর 46টি রাজ্যে সেই পজিটিভিটি রেটই 10%-এর বেশি। শনিবার স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন ওইসব জেলায় অবিলম্বে কড়া বিধিনিষেধ জারি করতে হবে। কোনো রকম ছাড় দিলেই পরিস্থিতি খারাপের দিকে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। যে 10 রাজ্যের 46টি জেলা নিয়ে বাড়ছে ভয় সেগুলি হলো কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ এবং মণিপুর। এইসব জেলায় দ্রুত টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। জোর দিতে বলা হয়েছে হোম আইসোলেশনে। সচিব রাজেশ ভূষণ বলেছেন অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার পাঠানো হচ্ছে ওই রাজ্যগুলিকে। এছাড়া রাজ্যগুলিও নিজের পরিকাঠামো কার্যকর করছে। অন্যদিকে আবার বলা হয়েছে একা করোনায় রক্ষে নেই, জিকা দোসর দেশে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেরল মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই আবহে মারাঠা ভূমে এবার হানা দিল জিকা ভাইরাস। পুনের পুরন্দর ব্লকের বেলসার গ্রামে 50 বছর বয়সী এক মহিলার শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। শনিবার মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল আক্রান্ত মহিলা চিকনগুনিয়াতেও সংক্রমিত হয়েছেন। আক্রান্তের পরিবারের বাকি সদস্যদের শরীরে অবশ্য জিকা ভাইরাসের কোনো উপসর্গ নেই। ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো জিকা ভাইরাসও মশাবাহিত একটি ভাইরাস, যে এডিস মশার কারণে ডেঙ্গি, চিকনগুনিয়া প্রভৃতি রোগ ছড়ায়। সেই এডিস
এডিস মশাই জিকা ভাইরাস বহন করে। চলতি মাসের মাঝামাঝি সময়ে পুনের বেলসর গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ার পরেই তাদের নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে বলা হয়েছে অবিলম্বে লোকাল ট্রেন চলাচল শুরু করার দাবিতে কাকিনাড়া স্টেশনে অবস্থান বিক্ষোভ এবং মিছিল সংগঠন করল উত্তর চব্বিশ পরগনা জেলা সিটু। সকাল থেকে কাকিনাড়া স্টেশনে সিটু সমর্থকরা জড়ো হয়ে সেখানে লোকাল ট্রেন চালানোর দাবিতে স্লোগান দিতে শুরু করে। তাদের দাবি, লোকাল ট্রেন না চালালে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, ব্যবসায়ীরা বেরোজগার হয়ে পড়ছেন, হকারদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাই এখনই সাধারণ মানুষের কথা ভেবে চালু করা হোক লোকাল ট্রেন পরিষেবা। পরে তারা তাদের দাবি সম্মিলিত একটি ডেপুটেশন কাকিনাড়া স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টারের হাতে তুলে দেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আরও একবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকাল ট্রেন চালানোর দাবি উঠতে শুরু হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাসের বিধিনিষেধ আরও একবার 15ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালানোর বিষয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি। আর সেই নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টেশনে স্টেশনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যাচ্ছে সাধারণ যাত্রীদের। সর্বমোট তাদের একটাই দাবি, সবকিছু খুলে দেওয়া হলে কেন বন্ধ রয়েছে লোকাল ট্রেন, অবিলম্বে গোটা রাজ্যের সর্বত্র লোকাল ট্রেন ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে বিভিন্ন স্টেশনে ডেপুটেশন জমা করা হচ্ছে, যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন চালানোর ব্যাপারে আলোকপাত করেন। সেই জন্যই তারা বিভিন্ন প্রান্তে দাবি তুলছেন বলে জানিয়েছেন। তো ফ্রেন্ডস, এইবারে নবান্নের তরফ থেকে লোকাল ট্রেন ব্যবস্থা রাজ্যের সর্বত্র চালু করে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তবে সাধারণ যাত্রীদের তরফ থেকে লোকাল ট্রেনের দাবি তোলা হলেও যেহেতু গোটা দেশ জুড়ে আবার করোনা ভাইরাসের নতুন সংক্রমণ হানা দিতে শুরু করেছে, অর্থাৎ যেহেতু বিশেষজ্ঞদের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে করোনা ভাইরাসের তৃতীয় সংক্রমণ নিয়ে কেন্দ্র এবং রাজ্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করুক। আর সেই দিকে নজর রেখে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে করোনার বিধিনিষেধ আরও কড়াকড়ি করার নির্দেশ জারি করা হয়েছে, যার জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন শিথিল না করে নতুন করে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম কঠোর ব্যবস্থা সাধারণ মানুষের জন্য নেওয়া হয়নি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যদি রাজ্যের কোনো নাগরিক করোনার বিধিনিষেধ সঠিকভাবে পালন না করেন তাহলে তার বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যবস্থা নেওয়া হবে। তো ফ্রেন্ডস, করোনা ভাইরাসের তৃতীয় সংক্রমণকে রুখতে অবশ্যই আমাদের সকলকে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের জারি করা নির্দেশিকাগুলি সঠিকভাবে পালন করতে হবে, নইলে কিন্তু আমাদের সকলের জন্যই বিপদ। কারণ করোনা ভাইরাসের তৃতীয় সংক্রমণ আগের দুটি ঢেউয়ের তুলনায় অত্যন্ত মারাত্মক রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং রাজ্য সরকারের নির্দেশিকাগুলি অবশ্যই সঠিকভাবে পালন করুন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, অবশ্যই সর্বদা মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।